রাজধানীর পুরান ঢাকায় পৈতৃক বাড়ি হারাতে বসেছে একটি পরিবার। এ ঘটনার প্রধান এবং ভূমিদস্যু স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না গ্রেপ্তার হলেও তার সহযোগীদের অপতৎপরতা কমেনি। বংশালের 90 এবং 95 নম্বর হোল্ডিংয়ের এই বাড়িটি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে তারা। ময়নার পেটোয়া বাহিনী ওই বাড়ির বাসিন্দাদের উপর আবারও হামলা চালিয়েছে। এতে নারী পুরুষ সহ বেশ কজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অন্যদিকে ওই বাসার বাসিন্দা আদালতে মামলা করতে গেলে সেখানেও তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পাপিয়া সুলতানা টুম্পা বলেন, পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বাস করে আসছেন তারা। তার বাবা মারা গেলে তাদের সম্পত্তির উপর কুনজর পড়ে তার চাচা মোহাম্মদ আলী ময়না ও তার স্বজনদের। এর আগেও তারা একটি বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে তারা। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অপরদিকে গত শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ময়না ও তার সহযোগীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন টুম্পা ও তার পরিবারের সদস্যরা। পরও আমি কোনো বিচার পাইনি। 12 তারিখে যে আমাদের উপর যে হামলা হয়েছে, যে একটা অমানবিক আচরণ হয়েছে, আমাদের এলাকাবাসী ময়নার ভয়ে, সন্ত্রাসী কাউন্সিলর আবু সাইদের ভয়ে কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেননি এবং তারা আমাদের শুধু বিরেও করেছে। ওদিন আমরা হয়তো মারাও দিতে পারতাম। এর পরদিন সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না ও তার বেশ কজন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এর জের ধরে গতকাল রবিবার দুপুরে টুম্পাদের বাড়িতে হামলা চালায় ময়নার দোসররা। টুম্পার বাড়িতে তালা ভেঙে সন্ত্রাসীরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে বাসার বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়া হয়। তাদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন টুম্পা ও তার ভাই এবং স্বজনরা। এই হামলায় নেতৃত্ব দেয় সন্ত্রাসী ময়নার ছেলে ওয়াজিদ আলী রায়হান ওরফে মুন। তার সঙ্গে ছিল জলিল, মানিক, জহিরুল, চান্দু, নীলা, শিপু, টিনা, মিম, সোহেল, মিজান, মিনু সহ আরো অনেকে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পাপিয়া সুলতানা টুম্পা।